হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। আমার এই দোয়েল কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাই দ্য ওয়ে, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই বড় কাতলা মাছের চপ রেসিপি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। তো প্রথমেই মাছগুলো সেদ্ধ করে নেবার জন্য দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে এলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাছগুলো। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলো এক এক করে সবটা বেছে নিতে হবে। যেহেতু আমি মাছের পেটি নিয়েছি তার জন্য কাঁটা বাছতে সুবিধাই হয়েছে। তোমরাও চেষ্টা করবে যাতে মাছের পেটি নেওয়ার। তো দেখো বাছা হয়ে গেছে। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে এলে অল্প কিছুটা হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আর অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো। তারপরে সবটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে এলেই দিয়ে দিয়েছি ওই সেদ্ধ করে বেছে রাখা মাছটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে রেখে দিলাম। এটা ঠান্ডা হতে রেখে দিলাম। ততক্ষণে অন্যদিকে একটা পাত্রের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর ওইদিকে মাছটা ঠান্ডা হয়ে এলে হাতের সাহায্যে যে কোনো একটা শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারো। তো দেখো একইভাবে সবগুলোই বানিয়ে নিলাম। তোমরা এখন যারা আমার এই ভিডিওটা দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। তো এখন এই চপগুলো আগে থেকে বানিয়ে রাখা ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে ভালোভাবে কোট করে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি। তোমরা খুব সাবধানে করবে, এখানে ভেঙে যাওয়ার চান্স থেকে যায়। তো দেখো সবগুলো প্রায় হয়ে গেছে। আর অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল গরম হতে। তো গরম হয়ে গেছে, এখন ওই চপগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার ফ্রেন্ড মন্দিরা আমাকে কমেন্ট করে বলেছিল যে একদিন মাছের চপ বানাস। তো আমি তার কথা অনুযায়ী আজকে মাছের চপ বানিয়েই ফেললাম। মন্দিরা, তুই এই রেসিপিটা দেখে থাকলে কমেন্টে জানা যে কিরকম হয়েছে। আর এই দিকে দেখো বন্ধুরা, মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এক পিঠ, এখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ফটাফট করে দাও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহী করে তোলে। আর এই দিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের চপটা ভাজাও হয়ে গেছে। এইবার তুলে নামিয়ে নিলাম। আর সন্ধ্যে থেকেই শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি। তো এই বৃষ্টির সন্ধ্যায় এরকম গরম গরম মাছের চপ খেতে কার না ভালো লাগে বলো তো? আর তোমরা কি ভাবছো? তোমরাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করো, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের জন্য বাই।